ভারতবর্ষে কি ধর্ম নিরপেক্ষতা আর থাকবে না? একদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে বহু বিতর্কিত দাদরি মসজিদ, সে দাদরি মসজিদের ভিত্তি স্থাপন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি, তিনি দীর্ঘদিন ধরে ধর্মের রাজনীতি করে আসেন এবং ব্রিগেডে 5 লক্ষ গীতা পাঠের যে আয়োজন করা হয়েছে সেখানে সমস্ত হিন্দুদের একত্রিত করার আহ্বান দিয়েছেন এবং তাদের শুরু থেকে নারা বা শুরু থেকেই অভিযান যে ভারতবর্ষকে একটা হিন্দু রাষ্ট্র। অপর প্রান্তে তৃণমূল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, আমি ধর্মের রাজনীতি করি না, আমার কাছে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলে সমান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি জগন্নাথ ধাম করছেন, স্কাই মন্দির করছেন, পাক সার্কাসে দুর্গা প্রাঙ্গণ করছেন। এই সব মিলিয়ে ভারতের এখন রাজনীতির মূল মুদ্রাই হচ্ছে ধর্ম, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, কর্মসংস্থান সব কিছুই এখন তুঙ্গে। দেখতে পাচ্ছি 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে ভারতবর্ষ নিউট্রাল ছিল, যেখানে হানাহানি, কাটাকাটি এবং ধর্মের প্রতি একটা যে ভালোবাসা, বর্তমান রাজনীতিতে সম্পূর্ণ বিপরীত ছবি আমরা দেখতে পাচ্ছি। যেখানে এসএসসি একটা দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে কোনো মানুষেরই হয়তো মাথা ব্যথা নাই, শুধু ধর্ম আর ধর্ম। আজ বেকার হয়ে দিশাহারা, চাকরি নাই, চাকরি থাকলে সেই চাকরির দুর্নীতি, নিয়োগ হলে সেই নিয়োগের দুর্নীতি। 2016 সালে যে এসএলএসটি হয়েছিল সেখানে যে চাকরি শিক্ষক নিয়োগ হয়েছিল এবং সেই নিয়োগেই বিশাল বড় দুর্নীতি, ফলে শিক্ষার যে বেহাল দশা এবং স্বাস্থ্য, হাসপাতাল এইসবের যে বেহাল চিত্র আমরা দেখতে পাই। হাসপাতালে কোনো পেশেন্ট বা রুগীকে নিয়ে ভর্তি করানো হয়, তখন সেখানে কোনো বেড পাওয়া যায় না। এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা নেই। এবং লোকসভায় যে উইন্টার সেশন চলছে, সেখানে যে ফ্লাইট ক্যান্সেল হয়েছিল, এয়ারপোর্টে শত শত লোক সেখানে বন্দি ছিল, সেই নিয়ে কোনো চর্চা হয় না। চর্চা হচ্ছে বন্দে মাতরম নিয়ে। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন, সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমদা বলে ভাষণ শুরু করেন। এ নিয়ে বিতর্ক। দিকে যে ভারতীয় রুপি আর টাকা, সেটা দিনের দিন নিম্ন স্তরে নেমেই যাচ্ছে। 14 সালে যে ইন্ডিয়ান রুপি 60 টাকা ছিল, সেটা এখন $1 তুলনায় সেটা 90 টাকা হয়ে গেছে। এ নিয়ে কারোর চিন্তা ভাবনা বা মাথা যন্ত্রণা নেই, শুধু ধর্ম আর ধর্ম। অপরদিকে যে হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করলো, সেখানেও পক্ষ এবং বিপক্ষ অনেক মতামত রয়েছে। আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছি মানুষের একটা ভাবাবেগ, তারা দলে দলে কাতারে কাতারে সেখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে সামিল হয়েছে এবং ইট, বালি, পাথর তারা সেখানে দান করছে। এই বুদ্ধিজীবীরাই বলছেন যে হুমায়ুন কবির 2019 সালে এই বিজেপির হয়েছিলেন এবং 2019 সালে নির্বাচনে লড়েছেন এবং সেখানে তিনি বলেছিলেন যে বিজেপি সরকার গঠন করুন, আপনারা বিজেপি সরকারকে ভোট দিন। যে রাজনৈতিক দল, যে বিজেপি সরকার বাবরি মসজিদ ধ্বংসে অন্যতম ভূমিকা পালন করেছে, সেই দলে কীভাবে তিনি যোগ দিয়ে 2019 সালে তিনি লড়েছেন, একটা প্রশ্ন থেকেই যায়। এ নিয়ে আপনাদেরকে মতামত